আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমাদের বাসা বাড়িতে হচ্ছে গ্যাস বেশি যায়, কারণ হচ্ছে এই যে ডাবল লাইন, এটা হচ্ছে ডাবল লাইন বার্নার। এই বার্নারে যদি আপনারা চুলা ইউজ করেন তাহলে অবশ্যই গ্যাস বেশি যাবে। গ্যাস কম যাওয়ার সিস্টেম কিভাবে করবেন, এই হচ্ছে সিঙ্গেল লাইন বার্নার, বিএফ বার্নার যেটাকে বলি। এটাকে আপনি যদি সিঙ্গেল করে দেন তাহলে হচ্ছে আপনার বাসা বাড়িতে গ্যাস কম যাবে। এটা কিভাবে করবেন দেখুন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, অবশ্যই আপনাদের কাজে আসবে ভিডিওটা। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, স্কিপ করে গেলে আপনার হচ্ছে মেসেজটা মিস করে যাবেন। এই সুপার ব্লু গাম দিয়ে আমি আগেই আটকে রেখেছি এই নিফলটা। এটা হচ্ছে আপনি একটা সাইড আটকে রেখে আরেকটা সাইড সোজা করে দিবেন। একটা সাইড আটকে দিবেন, আরেকটা সাইড হচ্ছে যে সোজা করে বার্নারটা সিঙ্গেল করে দিবেন, তাহলে হচ্ছে অবশ্যই গ্যাস কম যাবে। একটা লাইন বন্ধ করে দিব আমি সুপারগুলো গাম দিয়ে। একটু করে এখানে ইউজ করতে হবে, আপনার সুপারগুলো গাম লাগবে, প্লাস হচ্ছে আপনার একটু করে হালকা বালি মাটি মিক্স করা। এটা হচ্ছে যখন দিবেন একেবারে শক্ত হয়ে লক হয়ে যাবে। একটা ভালোভাবে লক করবেন, কারণ হচ্ছে গ্যাসটা হচ্ছে এমন একটা জিনিস, বাতাস লিকেজ না হয় মতো করে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, একেবারে ছোটো একটা ছিদ্র। আপনার সুপারগুলো গাম দিয়ে যখন লক করে দেবেন একেবারে গ্যাস পাস হবে না। তারপর হচ্ছে ভালো করে একটা টাইট করে দিবেন। আমি বান্না সিঙ্গেল করে দিলাম। আমি একটু দ্রুত যাচ্ছি, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই আপনাদের কাজে আসবে। আপনাদের বাসা বাড়িতে যে চুলা কিনে ফেলছেন, ক্রয় করে ফেলছেন, গ্যাস বেশি যাচ্ছে, গ্যাস সেভ করতে পারতেছেন না, তারা যদি এই বিএফ বান্নারটা ফিটিং করেন তাহলে হচ্ছে 100% আপনাদের গ্যাস সেভ পাবে। তাহলে যাদের বাসায় হচ্ছে গ্যাস বেশি যায় তারা হচ্ছে আজকে এই জিনিসটা করে ফেলুন, তাহলে হচ্ছে আপনার 100% গ্যাস সেভ পাবে, আপনার অনেক টাকা মাসে সাশ্রয় হবে। যাদের বাসা হচ্ছে মাসে 2টা গ্যাস লাগতেছে বা একটা গ্যাস লাগতেছে, ওখানে হচ্ছে যে আপনার 5 থেকে 10 দিন গ্যাস বেশি যাবে এই বার্নারটা যদি আপনি ফিটিং করেন। হয়ে গেল আমার ফিটিং। আমি জাস্ট এটা বার্নারটা করে ফেলবো, লাগাই ফেলবো। লাগানোর পর হচ্ছে চুলাটা জ্বালাবো। আপনারা অনেকে আবার বার্নারটা খুলতে পারেন না, সামান্য এই লকটা করলে হচ্ছে বার্নারটা ইজিলি খোলা যায়। আপনারা যারা পরিষ্কার করতে চান এই লকটা খুলে মাঝে মধ্যে আপনাদের চুলাটা পরিষ্কার করবেন, না হলে চুলা জং ধরে নষ্ট হয়ে যাবে। এই চুলার বার্নার পরিষ্কার করা একেবারে সহজ একটা কাজ। হয়ে গেল। ওকে, আমি এখন 5টা ফিটিং করব। 5টা ফিটিং করো একেবারে সহজ, অনেকে হচ্ছে যে এই জিনিসটা করতে পারেন না। একটু করে যদি একটু শক্ত হয়, একটা হালকা তেল লাগিয়ে, নারকেল তেল লাগিয়ে আপনি করে ফেললে হবে, ফিটিং করে ফেললে হবে। আমি আগে গ্যাসটা চালু করে কোনো দিকে লিকেজ হচ্ছে কিনা আগে একটু চেক করে নিব। হয়ে গেছে, তারপর এখন চুলাটা একটু জ্বালাই দেখব ওকে হয়েছে কিনা। এই প্রথমবার হচ্ছে আমরা জ্বালানোর পর অনেক সময় গ্যাস আসে না, 2-5 সেকেন্ড ওয়েট করতে হয়, কারণ হচ্ছে আমরা যখন 5টা খুলে ফেলা হয় গ্যাসটা আসতে 2-5 সেকেন্ড আমাদেরকে সময় দিতে হয়। সেই জন্য আপনারা যখন চুলা জ্বালাবেন 2-5 সেকেন্ড সময় দিয়ে চুলাটা জ্বালাবেন। ওকে, হয়ে গেল। এই চুলা জ্বলতেছে, কত সুন্দর জ্বলতেছে দেখেন, একেবারে কোনো ধরনের কালি হবে না, একেবারে নীল চুলা, সুন্দর একটা চুলা জ্বলতেছে। চুলার কালারটাও সুন্দর, নীল, একেবারে নীল। আপনাদের যদি গ্যাস সেভ করতে হয় এই বার্নারটা ট্রাই করতে পারেন, আপনাদেরও 100% কাজে আসবে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। যারা হচ্ছে এখনও চ্যানেলটা লাইক দেন নাই, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন, সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য, কারণ হচ্ছে এই কাজগুলা হচ্ছে আপনাদের বাসা বাড়িতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, দরকারি একটা জিনিস, খুবই কার্যকরী জিনিস, আমাদের সবসময় বাসা বাড়িতে লাগে। এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী আরও কোনো একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।